মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহি আলাই উনি দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তো জিজ্ঞাসা করা হলো যে আপনারা একথা মনে করেন যে আখিরি নবীর পরে আর কোনো নবী নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই? বলে না, আর কোনো নবী নাই। কথা হলে কি দলিল? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তারা, মুত্তাকি তারা, যারা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তাকেও বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলোর উপরেও তারা ঈমান আনে। মুফতি মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের কথা তিনি বলে এরপরে বলছেন সম্মানিত উপস্থিতি, আয়াতের ভিতরে আল্লাহ আমাদের নবীর উপরে নাজিল হওয়া কিতাবের আগের কিতাবের উপর ঈমান আনার কথা বলেছেন, পরের কিতাবের উপর ঈমান আনার কথা বলেন নাই। তাতে করে বোঝা যায় কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই, অতএব আর কোনো নবীও নেই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরামের সোহবতে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। কষ্ট করে যারা এসেছেন, এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার নিয়তে বসেছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে সকলকে অনুরোধ করছি সবাই আর একটু মনোযোগী হয়ে বসবেন। আর একটু মনোযোগী হওয়ার মানে প্রথম আলামত হলো যে আপনারা আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে একটু পোড়া করে বসবেন। 1। 2 নম্বর হলো ডান দিক, বাম দিক, উপরে, নিচে, পিছে তাকানোটা দয়া করে বন্ধ করতে হবে, তাহলে মনোযোগটা ঠিক হবে। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এই আয়াতে কারিমায় আল্লাহ মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন নবুয়তের জন্য তোমাকে নির্বাচন করেছি, অতএব যা ওহী আকারে তোমার কাছে আসে মনোযোগ সহকারে শোনো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন যারা বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া থেকে বিরত রেখে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনে আল্লাহ তাদেরকে কোরআনের কথা বুঝবার যোগ্যতা দান করেন। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, পিছনে যারা বসেছেন, যেহেতু একটা আসলে ঘরের ভিতরেই বলা যায় এই মাহফিল, সেজন্য
জায়গা সংকীর্ণ হওয়াটাই একেবারেই স্বাভাবিক। এজন্য আমরা অন্যদেরকেও একটু কষ্ট হবে আমাদের, কিন্তু আমরা আরেক ভাইকে বসবার, কোরআন হাদিসের কিছু কথা শুনবার আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনে কোরআন শিখবার জন্যে, কোরআন শিখাইবার জন্যে কেউ যদি জায়গার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতের জায়গার ব্যবস্থা করে দেবেন। তো আমরা আরেকজনকে একটু সুযোগ দেব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে সবাই একটু নড়াচড়া করে, একটু সামান্য দেখেন, এখন অনেকের সামনে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে আমরা আমাদের মজলিসটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর যারা মাশাআল্লাহ এই তো নড়াচড়া হয়েছে, অনেকটা আমার কাছে চলে আসছেন, বাস বাস বাস, আলহামদুলিল্লাহ। আপাতত এবার আর নড়াচড়া না, এবার সবাই একটু আমার দিকে তাকান তো, খেয়াল করে দেখি, একটু আমার দিকে তাকান। আর আমার মনে হয় আমার দিকে তাকাইলে আমার বাম পাশে সভাপতি সাহেব বসা, আর আমার ডান পাশে উনি মাগরিবের পরে এশার নামাজের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস, তিনি বয়ান করেছেন। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা মুফতি হামিদুর রহমান সাহেব, উনিও স্টেজে হাজির। এত বড় বড় আলেম ওলামা যদি ডাইনে ভাবে বসা থাকে, আমার মতো এই ছোট মানুষেরা কথা বলতে গেলে একটু চিন্তা করতে হয়, কি বলেন? যার পরেও আমি আশা করি যে ওনারা ডাইন বাম থেকে যদি আমার জন্য একটু দোয়া করেন, ওনারা যদি একটু নেক তাওয়াজ্জুহ দেন, তাহলে অবশ্যই ওনাদের দোয়ার তাওয়াজ্জুর বরকতে হয়তো কিছু কথা বলার সুযোগ পাবো, আল্লাহ সুযোগ দেবেন। আপনারা একটু আমার দিকে তাকাবেন, লম্বা কথা হবে না, কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বলে আশা করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এই মান্ডা, তার আগে মুগদা বড় মসজিদ আর মান্ডা কদমালি ঝিলপার জামে মসজিদে 2001 সাল থেকে নিয়ে এটা 26 সাল শেষ হতে চলছে। বলা যায় মোটামুটি 26 নম্বর বছর এখানে। এই মুগদা মান্ডায় যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমার বয়ান হয়েছে, প্রতি জুমাতে তো হয়, মাহফিলগুলোতেও হয়, আরো অনেক সুযোগে অনেক বয়ান হয় আলহামদুলিল্লাহ। এত বয়ান শোনানোর পরে আমি মাঝে মাঝে খুব বেশি হিমশিম খাই যে আসলে কোন দিন আর কোন কথা আপনাদেরকে শোনাইতে পারবো। এই জন্যে আমি খুব চিন্তিত থাকি। অল্প কয়েকটি কথা পবিত্র কোরআনুল কারীমের এক সূরার প্রথম আয়াতের প্রথম অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাথে প্রসিদ্ধ একখানা হাদিস, ছোট্ট হাদিস আপনাদের খেদমতে পড়েছি। আয়াতের অংশ এবং হাদিস শরীফকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সবাই আমরা জানি নবী পাঠান আল্লাহ, সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে দুনিয়াতে এসেছেন দুনিয়ার মানুষকে সঠিক জিনিস জানাইবার জন্যে, বুঝাইবার জন্যে, শিখাইবার জন্যে। আরো যদি একেবারে সহজ এবং ডাইরেক্ট বলি, মানুষকে জান্নাতে নেওয়ার জন্যে, মানুষকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবীরা এসে মানুষদেরকে এক আল্লাহর পথে আহ্বান করেছেন, জান্নাতের পথে আহ্বান করেছেন। যেই জান্নাতের পথে মানুষ যদি পরিচালিত হয়, নিজের জীবনটাকে জান্নাতের পথে পরিচালনা করে, তাহলে দুনিয়ার জীবনটা অটোমেটিকলি সুন্দর হবে এবং শান্তিময় হবে। আমরা জান্নাতের পথে চলি না বিধায় দুনিয়ার জীবনটাও অশান্তিতে ভরে গেছে। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ, শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়া হয়তো বা জমা করা যাবে, 1000 কোটি টাকার মালিক হওয়া যাবে, কিন্তু শুধুমাত্র দুনিয়ামুখী হওয়ার দ্বারা কোনো মানুষ কোনোদিন শান্তি অর্জন করতে পারে না, পারবেও না। শান্তি কোন জায়গায় এটাও জানি না, আমি কথা শুনে থাকতে পারি, তারপর আবার শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। কোন এক মালিক ড্রাইভারকে নিয়ে রাস্তায় চলছে, আজান শুরু হয়ে গেলে ড্রাইভার বলছে, স্যার আজান হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি। ড্রাইভার নামাজ পড়ে, কিন্তু মালিক নামাজ পড়েন। হযরত আকদাস মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, তো মালিক বলল ঠিক আছে, গাড়ি পার্কিং করো, নামাজ পড়ে যাস। নামাজের জন্য চলে গেছে, নামাজে অন্যান্য মুসল্লিরাও গেছে, নামাজ পড়ে পড়ে সবাই বের হয়ে আসতেছে, কিন্তু ড্রাইভার আর বের হয় না।
দীর্ঘ সময় অপেক্ষার পরে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে মসজিদের গেটে গিয়ে ড্রাইভারকে নাম ধরে ডাকতেছে, আব্দুর রহমান। তো পিছনে তাকাইছে, বের হোস না কেন? স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে বের হতে দিল না? একজন মানুষকেও তো দেখা যায় না মসজিদে। কে তোকে বাধা দিল? কে বের হতে দিচ্ছে না? তখন ড্রাইভার অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিয়ে বলেন, স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। তিনি কে? তিনি কে? তো যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। প্যারে হাজরিন, তাহলে বুঝতে হবে আরাম কোন জায়গায়, শান্তি কোন জায়গায়। ও মুসলমান, তাই আসুন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতের পথে চলবে না, দুনিয়ার জীবনের আরাম আনন্দ সে পাবে না। যখন একজন মানুষ জান্নাতের পথে চলবে, দুনিয়ার জীবনটা অটোমেটিকলি তার আরাম এবং শান্তির হয়ে যাবে। আমরা মনে করি বেশি সম্পদের ভিতরে, বেশি সম্পদের ভিতরে আরাম আর শান্তি। প্যারে হাজরিন, না না, আসলে বেশি সম্পদের ভিতরে শান্তি না, বেশি ইবাদতের ভিতরে শান্তি। আরো আসতে বললেন, আরো আসতে বললেন। বেশি টাকা পয়সার মধ্যে শান্তি না, বেশি ইবাদতের ভিতরে শান্তি। যার ইবাদতের পরিমাণ যত বেশি, তার শান্তির পরিমাণ তত। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য বলেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। হযরত আলী বলেন, আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট। আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল দিয়ে ব্যস্ত রেখেছেন আর আমাদেরকে ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। আমাদেরকে ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। উলামায়ে কেরাম কোরআন শরীফ পড়ায়া, হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ায়া, ছাত্ররা কোরআন শরীফ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করায় শিখায়া, কোরআন তেলাওয়াত শিখে যেই মজা আর যেই আরাম পাওয়া যায়, দুনিয়ার কোন রাজপ্রাসাদের ভিতরে সেই আরাম পাওয়া যায় না। সেই মজা নাই, সেই মজা নাই। ইলমের ভিতরে, ইলমের জগতে যত মজা আছে এটা আর কোনো জায়গাতে নাই। সিরিয়ার শামের মশহুর আলেম, প্রসিদ্ধ আলেম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা একটা কিতাবই লিখেছেন, যেই কিতাবটার নাম আল উলামা উল আযাব আল্লাযীনা আসারুল ইলম আলা যাওয়াজ। ওই সকল আলেমদের কথা এই কিতাবে লিখেছেন যারা ইলমের ব্যস্ততার কারণে জীবনে কোনোদিন বিবাহ শাদী করতে পারেন নাই। এমন 36 জন আলেমের নাম উল্লেখ করে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা এর ভিতরে লিখেছেন। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ইলমের স্বাদ এত পেয়েছিলেন যেই স্বাদের কারণে জীবনে বিবাহ করতে পারে নাই। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়ার মতো এত বড় ব্যক্তি যার জীবনে শুধু ইলমের খেদমত করতে করতে বিবাহ করার সুযোগ লাভ করতে পারে। মজা কোন জায়গায়? মুহতারাম হাজিরিন, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি আগেই বলছি কথা বলতে খুব চিন্তা করতে হয়। আপনারা তাফসীরে ইবনে কাসিরের কথা শুনেছেন। আল্লামা আবুল ফিদা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাফেজ ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, এই তাফসীর ইবনে কাসিরের লেখকও শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র। প্যারে হাজিরিন, আল্লামা শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। তাহলে এত বড় ব্যক্তিরা বাংলাদেশেও এক ব্যক্তি বুখারী শরীফ পড়াইতে পড়াইতে এমন অবস্থায় চলে গেছে বিয়ে শাদী করে না। তো আরেকজনকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বিয়ে শাদী করবেন না? কথা আমি বিয়ে করছি। ও কোথায় বিয়ে করলেন? ইন্নী নাকাহাতুল বুখারী। আল্লাহ, আমি জানি না সবাই কথা বোঝার কথা না, বাকি যারা বুঝছেন তো বুঝছেন, না হয় বাংলাটা বলবো। ইন্নী নাকাহাতুল বুখারী, আমি বুখারী শরীফকে বিয়ে করছি। আপনারা আবার ভুল বোঝার চেষ্টা করবেন না আমার ভাইয়েরা। বিবাহ করলে নতুন বধূর সাথে নির্জনে গিয়ে যেমন করে মানুষ তৃপ্তি লাভ করে, বুঝতে হবে ভাবটা, তৃপ্তি লাভ করে। আমিও বুখারী শরীফ পড়ে এবং পড়ায়া সেই তৃপ্তি লাভ করি, যার কারণে বুখারীর মজা এত বেশি যে আমার বিবাহের মজা অন্তরে জাগে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হাবিব আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি। আপনারা একটু আওয়াজ করে জবাব দিতে পারবেন নবীর উপরে আল্লাহ কোন কিতাবটি নাজিল করেছিলেন? মাশাআল্লাহ, বলেন, আরেকবার বলেন দেখি, কোন কিতাব?
কোরআন। কোরআন, এই কোরআনই হলো সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মনে রাখতে হবে, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এই কিতাবের পরে আর কোনো কিতাব, এই কিতাবের পরে আর কোনো আসমানি কিতাব, একটু আওয়াজ করে বলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই কিতাবের পরে আর আসমানি কোনো কিতাব। আমার ভাইয়েরা, যেহেতু আসমানি কোনো কিতাব এই কিতাবের পরে নাই, তাহলে এটাও মনে রাখতে হবে, এই কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছে, এই নবীর পরেও আর কোন নবী। দুনিয়াতে অনেক নবী এসেছেন কিতাব ছাড়া। খেয়াল করে বুঝবেন, অনেক নবী দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ পাঠাইছেন কিতাব ছাড়া, তাদের উপরে কোনো নতুন কিতাব নাজিল হয় নাই। কিন্তু এমন কোন কিতাব আল্লাহ নাজিল করেন নাই যেই কিতাব কোনো না কোনো নবী ছাড়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এমন নাই। যে কোনো কিতাব নাজিল করেছেন, তো কিতাব আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। তাহলে কিতাব যেহেতু নাজিল হয়েছে নবীর উপরে, তাহলে যেহেতু এই আসমানি কিতাব কোরআন, এরপরে আর কোনো কিতাব নাই, তাহলে তার মানে আর কোনো নবীও। কাদিয়ানীদের সাথে, যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, তাদের সাথে একবার উলামায়ে কেরামের অনেক মুনাজারা, অনেক বহস হয়েছে। এর মধ্যে একবার পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনিও ছিলেন। তো আমাদের পক্ষ থেকে, উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে মুফতি মাহমুদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তো জিজ্ঞাসা করা হলো যে আপনারা একথা মনে করেন যে আখিরি নবীর পরে আর কোনো নবী নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই? বলে না, আর কোনো নবী নাই। কথা হলে কি দলিল? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তারা, মুত্তাকি তারা, যারা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তাকেও বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলোর উপরেও তারা ঈমান আনে। মুফতি মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের কথা তিনি বলে, এরপরে বলছেন, সম্মানিত উপস্থিতি, আয়াতের ভিতরে আল্লাহ আমাদের নবীর উপরে নাজিল হওয়া কিতাবের আগের কিতাবের উপর ঈমান আনার কথা বলেছেন, পরের কিতাবের উপর ঈমান আনার কথা বলেন নাই। তাতে করে বোঝা যায় কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই, অতএব আর কোনো নবীও নেই। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ কইছে কোরআনের আগে যে কিতাব নাজিল হয়েছে এগুলোর উপর ঈমান আনার কথা, পরে আর কোনো কিতাবের কথা বলে নাই। তাহলে পরে কোনো আসমানি কিতাবও নাই, নবীও। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি, এই কিতাবটির নাম কোরআন। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জায়গাটাই আমার আলোচনার মূল অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে যেন আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন এই কিতাবের মাধ্যমে। তাহলে বোঝা গেল কিতাব আসার আগে মানুষ ছিল অন্ধকারের ভিতরে, এই কিতাব আসার পরে নবী কিতাবের মাধ্যমে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে গেছেন। আমি আবারও বলছি, তরজমাটা আবারও বলছি, এই কিতাব আপনার উপরে নাজিল করেছি এই জন্যে মানুষগুলোকে যেন আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। তাহলে বোঝা গেল আসমানি কিতাব হলো আলো, আর তার আগে যা ছিল সব অন্ধকার। আরো আওয়াজ করে বললে ভালো হয়। আসমানি কিতাবের ইলম হলো আলো, আর যা আছে সব হলো অন্ধকার। হ্যাঁ, অবশ্যই দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা আমাদের প্রয়োজন, যদি সেটা কোরআন মোতাবেক হয়।
তাহলে এই শিক্ষা আমাকে আপনাকে উপকার করবে। কোরআন মোতাবেক যদি দুনিয়ার শিক্ষাকে পরিচালনা করা না যায়, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হবে, হতে পারে তত বড় চোরও হতে পারে, তত বড় ডাকাতও হতে পারে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কিতাব নাজিল করেছি যেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। প্যারে হাজিরিন, রাহমাতুল্লিল আলামিন এই কিতাব নিয়ে কাজ পরিচালনা করেছেন, কার্যক্রম শুরু করেছিলেন যেই জাতির উপরে আমরা সবাই জানি, এখানে ওই জাতিকে, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়। আমি এই কথাটা প্রায় জায়গাতেই বলি এবং জিজ্ঞাসা করি, আইয়ামে জাহিলিয়ত শব্দটার সরল অনুবাদ যদি করা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় মূর্খতার যুগ। ঠিক আছে নি হুজুর? তরজমা আইয়ামে জাহিলিয়ত মানে মূর্খতার যুগ। কিন্তু এখানে উলামায়ে কেরাম আছেন, আমরা সবাই জানি আরবের তৎকালীন সব মানুষ মূর্খ ছিল না, তারা অনেক বড় বড় শিক্ষিতও ছিল। শুধু শিক্ষিত ছিল না, তাদের লেখা, তাদের রচনাবলী, তাদের প্রবন্ধগুলো, তাদের লেখা কিতাব আরবি ভাষায় এত পাণ্ডিত্যপূর্ণ যে আমাদের মতো সাধারণ মৌলবীরা অনেক কিতাব পড়া বুঝবার মতো যোগ্যতাও নাই, বুঝবার মতো যোগ্যতাও নাই। তাহলে এত বড় শিক্ষিত মানুষেরা এখানে থাকার পরেও ওই যুগের মানুষকে, ওই যুগটাকে অন্ধকার যুগ, ওই যুগটাকে মূর্খতার যুগ বলা হয় কেন? আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আসমানি কিতাবের এলেম ছাড়া দুনিয়ার এলেম মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। আমি তো কঠিন আলোচনার দিকে যাইতে পারবো না। এক নাম্বার, আমার বুঝাইবার মতো সেই এলেম এবং যোগ্যতা নাই, কিন্তু তারপরেও একটা কথা বলতে হয়। আমরা আমাদের কিতাবি লাইনে একটা কিতাবের নাম আছে শরহে আকায়েদে নাসফি। এই কিতাবের মধ্যে একটা কথা আছে, আসবাবুল ইলমি সালাসাতুন, এলেম অর্জনের মাধ্যম হলো তিনটা। এলেম অর্জনের মাধ্যম তিনটা।